কোটা সংস্কার আন্দোলনে গেছে মেয়ে। একদিকে নিরস্ত্র শিক্ষার্থী, অন্যদিকে প্রশাসন আর সাবেক সরকারের অস্ত্রধারী নেতাদের মুখোমুখি অবস্থানে রণক্ষেত্র মিরপুর, যেন যুদ্ধের ময়দান। এমন পরিস্থিতিতে চা বিক্রেতা বাবা মোহাম্মদ কালাম পুলিশ র্যাবের চোখ রাঙানি উপেক্ষা করে প্রাণঘাতী বুলেট ডিঙিয়ে খুঁজতে থাকে যক্ষের ধন ছোট মেয়ে চাঁদনিকে। বুলেট কি আর আবেগ বুঝে? বুকের বাম পাশ দিয়ে ঢুকে পিঠ ভেদ করে বেরিয়ে যায়। আরও দুটি বুলেট লাগে বুকের ডান পাশে এবং হাতে। প্রাণ পাখি উড়ে যায় কালাম মিয়ার। মাইদুর রহমান রুবেল আরও জানাবেন। জুলাই সারা দেশ উত্তাল কোটা সংস্কার আন্দোলন ঘিরে। রাজধানীর শাহবাগ, মিরপুর, যাত্রাবাড়ী আর উত্তরায় চলছিল শিক্ষার্থীদের সাথে প্রশাসনের তুমুল লড়াই। দাবি আদায়ে অনড় শিক্ষার্থীরা জীবন দিবে, তবু পিছু হটবে না। অন্যদিকে অনড় তৎকালীন আওয়ামী লীগ সরকার বল প্রয়োগ করে হলেও আন্দোলন বন্ধ করতে হবে। শিক্ষার্থীদের এক রোখা অবস্থানের কাছে হার মানতে বাধ্য হয় তৎকালীন সরকার প্রধান। কিন্তু ততদিনে প্রাণ হারাতে হয় অন্তত ৬৫০ জনকে, যাদের একজন মিরপুর কাজীপাড়ার চা বিক্রেতা কালাম। তার দ্বাদশ শ্রেণী পড়ুয়া কন্যা বন্ধুদের সাথে গিয়েছিল আন্দোলনে। ছাত্র আন্দোলন দমাতে আইন শৃঙ্খলা বাহিনীর গুলি আর টিয়ার সেলে কেঁপে কেঁপে ওঠে মিরপুর এলাকা। মেয়ে বিপদের মুখে, বাবা কি তখন ঘরে বসে থাকতে পারে? বুলেট বোমা উপেক্ষা করেই খুঁজতে বের হয় বাবা। মেয়ে রাতে ফিরে আসলেও আর ফিরেনি হতভাগা বাবা। 19 তারিখ শুক্রবার আমি সবার সাথে ছাত্রদের সাথে গিয়েছিলাম আন্দোলন করতে করতে 10 নম্বরে পৌঁছে গেছে। ওখানে গোলাগুলি মারামারি হয়েছিল। 10 নম্বরে যে দেখো যে এত রাস্তায় গোলাগুলি কাপাকাপি সবকিছু চলতেছে, মানে আতঙ্ক, মানে রাস্তায় এত গ্যাঞ্জাম চলতে আমার আব্বু ভয়েই হয়ে গেছে। বড় মেয়ের প্রশ্ন, বাবার কি অপরাধ ছিল? তাকে কেন গুলি করে মেরে ফেলা হলো? বলছিলেন ভীতিকর পরিস্থিতি আর কারফিউ উপেক্ষা করে বাবাকে খুঁজে না পেয়ে উৎকণ্ঠা তখন চরমে। পরদিন স্থানীয় হাসপাতালে লাশের স্তূপে বাবার নিথর দেহ পেয়ে মূর্ছা যান মেয়েরা। আমার বাবা তো সাধারণ মানুষ ছিল, কেন আমার বাবাকে গুলি মারা হলো? তখন আমরা সেন্স হারাই ফেলছি যে কি করবো, আমার আব্বা ছাড়া তো আমার দ্বারা চলার মতো কোনোই নেই। মানে 3টা গুলি লাগছিল, এই বুকে লাগছিল, হ্যাঁ বুকে একটা লাগছিল, এখানে একটা, আর এই পাশে একটা লাগছিল, এই পাশে একটা। পরিবারের একমাত্র উপার্জনের ব্যক্তিকে হারিয়ে দিশেহারা পরিবারটি। 1 মাস না যেতেই স্বজনদের সহায়তার হাত ছোট হয়ে আসছে। আমার আব্বু যাওয়ার পর থেকে আর কি আত্মীয় স্বজনরা আব্বুরা একটু হেল্প করছে। এখন সরকারের কাছে আমার একটাই অনুরোধ, আমাদের একটু সহযোগিতা করলে আর কি ভালো হয়। ঠিক আছে, এখন কিভাবে আমাকে সংসারটা চলবে? আমার বোনের লেখাপড়া আছে, আমার মা আছে, কিভাবে চলবে? কোটা আন্দোলনের নিহত পরিবারটির পাশে দাঁড়াবে রাষ্ট্র, এমন দাবি এখন নিহত কালামের কন্যাদের। মাইদুর রহমান রুবেল, RTV, ঢাকা।